আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। ইওর এগ্রিকালচার ক্লাস চ্যানেলে আমি তোমাদেরকে সবাইকে স্বাগতম জানি। আজকে আমার মূল আলোচনার বিষয় বস্তু হচ্ছে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার। কী বললাম বন্ধুরা? ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার। ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে বোঝাবো যে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে কোন কোন বিষয়গুলি আছে তোমাদের। প্রথম কথা হলো, তোমরা প্রথম সেমিস্টারে 4টে ইউনিট পড়েছো, যারা টুয়েলভে পড়ো তারা 4টে ইউনিট পড়েছো। থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারে তোমরা যেমন 4টে ইউনিট পড়বে, আমি অলরেডি ফোর্থ সেমিস্টারের সিলেবাস সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি। আজকে আমার মূল আলোচনার বিষয়বস্তু সেকেন্ড সেমিস্টারের সিলেবাস। আমি সেটা নিয়ে তোমাদেরকে সরাসরি আলোচনায় প্রবেশ করবো। তার আগে যারা চ্যালেঞ্জে নতুন এসেছো তারা এইমাত্র ক্লিক করে চ্যালেঞ্জে ঢুকলে ইওর এগ্রিকালচার ক্লাস চ্যানেল তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে যে কৃষি কাজ সম্পর্কে, যে ক্লাস 11 এবং 12 সম্পর্কে ইউটিউবে প্রথম আমি যতটুকু তথ্য জানি বা দেখেছি। কোন কোন স্যার করায় আমি তা জানি না, কিন্তু বেঙ্গলি ভার্সনে বাংলা ভার্সনে প্রথম ইওর এগ্রিকালচার ক্লাস চ্যানেলের থ্রু দিয়ে আমি তোমাদেরকে সমস্ত রকম আপডেট দিয়ে থাকি এবং ভবিষ্যতেও দিয়ে থাকবো এবং করার চেষ্টা করব। তোমাদেরকে আমি প্রথম কথা বলবো, তোমরা যেমন ক্লাস 11 প্রথম সেমিস্টারে 4টে ইউনিট করেছিলে, সেখানে আমি তোমাদেরকে যেভাবে ক্লাসগুলো করেছিলাম আশা করি তোমরা অনেকটাই উপকার পেয়েছো। এবং যেইগুলো বলেছিলাম ক্লাস থার্ড সেমিস্টারে, জাস্ট ঠিক পরীক্ষা যে 2 দিন সময় ছিল না থার্ড সেমিস্টারে, তাদেরকে এমন 4টে ক্লাস দিয়েছি, সেই 4টে ক্লাসের মধ্যেই এসেছে। ঠিক আছে, আজকে আমার আলোচনার বিষয়বস্তু যেটা বললাম তোমাদের ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার। দেখো তোমাদেরকে প্রথম এটা আছে, তোমরা ইউনিট 4 অবধি পড়েছো, আর তোমরা এখানে যেটা পড়বে ইউনিট 5, 6, 7, 8, ইউনিট 5, 6, 7, 8, অর্থাৎ 4টে ইউনিট তোমাদেরকে পড়তে হবে। প্রথম যে তোমাদেরকে এখানে যে ইউনিটটা পড়তে হবে সেটা হচ্ছে চাষবাস করার পদ্ধতি। হোয়াট ইজ দিস কাল্টিভেশন? চাষবাস করার পদ্ধতি মিনস হচ্ছে তোমাদের কাল্টিভেশন কী, কৃষিকাজ কী। এখানে তোমার যে যে বিষয়গুলো তোমাদেরকে দেখতে হবে, কর্ষণ কী, কর্ষণ পদ্ধতি কীরকম ব্যবহার করছেন, কর্ষণে কত প্রকার হতে পারে, হাতে ছিটিয়ে বীজ বোনার থেকে সুবিধাজনক না মেশিনের বীজ বোনার সুবিধাজনক, ইত্যাদি ইত্যাদি তোমাদেরকে পড়তে হবে। আমি চ্যাপ্টারের ভেতরে সরাসরি আমি ঢুকি না, আমি তোমাদেরকে জাস্ট বেসিক জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, এখান থেকে তোমরা বলবে দাদা কত মার্ক আছে? এখান থেকে তোমাদের মাথায় রাখতে হবে, যেহেতু এটি স্কুলের কোশ্চেন, স্যারের কোশ্চেন, তোমরা স্কুলের স্যারদের বিশেষ করে ফলো করবে এবং সঙ্গে সঙ্গে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতো তোমাদেরই প্রয়োজনে। আচ্ছা, এখান থেকে তোমরা যারা দেখতে পাবে এখান থেকে 6 মার্ক আসবে। নেক্সট, শস্য উৎপাদন অর্থাৎ ক্রপ প্রোডাকশন, অর্থাৎ শস্য কীভাবে উৎপাদন করবো, সেই শস্যটা উৎপাদন হবে বিভিন্ন শস্য উৎপাদন করার পরে সেগুলোকে কীভাবে করা যায়, কীভাবে বোনা যায়, কীভাবে কী বলা যায়, শস্যকে উৎপাদন করতে কী কী লাগবে, জল, আলো, বাতাস, এছাড়াও কী কী দেওয়া যায়, কী কী ওষুধ দেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি তোমাদেরকে জানতে হবে। নেক্সট ইউনিট 7, জলসেচ ও জল নিকাশি। কী বললাম? জলসেচ, জল নিকাশি, অর্থাৎ কোন ফসলের ক্ষেত্রে জলসেচ করা সুবিধাজনক, কোন ফসলের ক্ষেত্রে জলসেচ করা সুবিধাজনক নয়। যেমন এইবারেই তোমাদের 2026-এ থার্ড সেমিস্টারের পরীক্ষা এসেছিলো যে ওই যে গাছের বৃত্তাকারে চারিদিকে জলসেচ করা হয় কোন ক্ষেত্রে, উত্তরটা হবে ফলের বাগানে। খুবই সিম্পল কোশ্চেন, তোমাদের শুধু এখানে তোমরা এইটাই পাবে এবং তোমাদের 26-এ পড়ে গেছে, যেহেতু তোমাদের 27-এ ততটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু অন্যান্য জিনিসগুলো ইম্পর্টেন্ট, সেগুলো দেখতে। অর্থাৎ এখানে জলসেচ এবং জল নিকাশি তোমাদের পড়তে হবে। এটা কৃষি পরিচালনা পদ্ধতি, এটা নতুন জিনিস সংযোজন হয়েছে তোমাদের। ঠিক আছে, এটা যে কৃষি খামার, অর্থাৎ একজন কৃষক চাষ করবে, সেই কৃষি খামারে সে কী কী দেখতে পাবে, সেই কৃষি খামারে এই খামার যে পরিচালন করা হয় তার কী কী প্রসেস আছে তোমাদেরকে, তোমরা আমি যখন আসবো তোমাদেরকে দেখতে পাবো। সেখানে কৃষি খামার পদ্ধতি মানে এখানে মিশ্র চাষ কী, এক ফসলি কী, দ্বিফসলি কী, ত্রিফসলি কী, বহু ফসলি চাষ কাকে বলে, কেন করা হয়, কিসের জন্য করা হয়। আশা করি তোমরা সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরেছো। এই 4টে ইউনিট জল ভাত একেবারে জল ভাত করে দেবো, বেশি নয়, 2 থেকে 3 মাসে 2 মাসে শেষ করে দেওয়া যায়। তোমাদের আমি অতিরিক্ত লোড দেবো না, 3 মাসে শেষ করার চেষ্টা করবো বেসিক কনসেপ্ট দিয়ে। ঠিক আছে, বিশেষ করে আমাদের এই বছর গুরুত্ব দেওয়া হচ্ছে ফোর সেম, বিশেষ করে আমি গুরুত্ব দেবো 4 সেম। তোমাদের নজর থাকবে। আশা করি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং যাদের এগ্রিকালচার আছে তাদেরকে শেয়ার করবে, কারণ যাদের নেই শেয়ার করে সেটা তোমাদের কিছু লাভ নেই। আজকের ভিডিও এখানে পর্যন্তই। সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। ঠিক আছে বন্ধুরা।